শুভ সকাল। এখন সকাল 5:30 বাজে। তো আজকে আমি একটু বাজার যাব, কলা নিয়ে যাব। তো আমাদের যে কলা আছে, যে বিচি কলা আছে না, বিচি কলা তো ওই যে কাটা রাখছিলাম ছড়া, ওই কলাগুলো পাকছে, ওগুলো নিয়ে বাজার যাবো বিক্রি করার জন্য। তো বন্ধুরা, এখন আমি যে বাজার যাবো, কলা আছে, কলাগুলো পাকছে, জাগদা রাখছিল, রং আইছে কলার। তো কলা আমরা খাওয়ার জন্য কিছু রাখছি, আর কিছু বিক্রি করে ফেলাই। এতগুলো কলা তো আর খাওয়া যাবে না, আমি যারা তাহলে কিছুটা বিক্রি করে দেখি, তো এটা নিয়ে যাবো বিক্রি করার দিকে। তুই যে বেশি কলা, কত সুন্দর কলা গুলো। হ্যাঁ, এটা দেখ কত সুন্দর কলার, এটা কালারটা এসে কত সুন্দর। এরপরে নিয়ে যাও। ভিতরে সুতো কুসা সারালে একবার সুতো এর থেকে বড় যাবে না। এগুলো চরক জল কয়, এটা নদীতে পাতে চরক জল। তো মাছ তো এখনো পুরো দমে শুরু হয় নাই, কেননা এবছর জল আইছে দেরিতে, প্লাস জল বাড়লে আবার মাছ নদীতে ভাটিতে না, জল কমলেই নদীতে ভাটি দেবো জল যখন, তখন মাছও ভাটি দেয়, তখন হয়তো কিছু মাছ আসতে পারে। এই অবস্থায় মাছ এখন আসবে না, হয়তো আসতে পারে দুই একটা। তো জল যখন ভাটি দিব, জল চলে যাবে যখন, তখন মাছও আইব সাথে সাথে। জল তো আমার স্থিতি অবস্থায় আছে, বাড়েও না কমেও না এই অবস্থায়। আর জলের ঘোলা, বৃষ্টির জলের জল তো ঘোলা জল,
যাই টান দিছিল মাছ ওঠে নাই। দেখেন আমি বাজার যাম, বাজার সময় গেছে গা, এই নদীতে যাইতে হইব বাজারে, ওই সামনে বাজার। জাল গুনে আবার ঘন ঘন টানতেন নাকি, স্রোতের তো নদীতে স্রোত আছে, স্রোত অনুযায়ী মাছ কখন যা আসে না যায় বলা যায় না, যাই ঘন ঘন টানতেন নাকি, জাল ফালিয়াই আবার টানতেন নাকি। মাছ নেই থাকলে লাভ দিত। এরকম জাল পাচ্ছে অনেকই, জাল পাচ্ছে ওই দক্ষিণ দিকে ওদিকে জাল আসছে অনেক জাল। তো আমি কলা নিয়েছিলাম, কলার পাশা কিনে শেষ, সাথে সাথে শেষ হয়েছে কলার পাশা। আমি নিয়েছিলাম, আমি হওয়াই লাম কি রে বন্ধুরা, তো আমি বাজার থেকে আইসা পড়লাম। তো কলা তো বেচা কিনে হয়েছে 15 টাকা হালি বিক্রি করছি, পিসি কলা। আবার এক ফানা বড় ছিল, ওটা 20 টাকা করে বেচছি। তার সে একটা ছোট আছিল, ওটা 15 টাকা করে বেচছি। তো আজকে বাজার পাতি এমন কিছু করি নাই, কারণ একটা লাল শাক আছে, লাল শাক কিনে নিয়েছি। তো এই জালগুলো যে টাঙ্গানো রয়েছে, মাছ উঠে না বিদায় এগুলা উঠিয়ে রাখছে। Meduk naik sore le, naik sore pare. Nah sore pare bagul. পূজার মাই ঘাটে দাঁড়িয়ে রয়েছে, কখন আসবো। লাল শাক, পুঁই শাক। পূজার মার শরীরে রক্ত কম তো, এদিকে নিয়ে এলাম, রক্ত নিয়েছি। লাল শাক খেলে বলে রক্ত হয়, পূজার মাই কয় তাহলে রক্ত নিয়ে আসবো। রক্ত আজকে কলা 15 টাকা হালি বেচছি, আর হলো 20 টাকা হালি বেচছি। ওই যেটা বড় সরা না কান্দা, তো ওটা 20 টাকা করে বেচছি। যাও ভালো হয়েছে না, খারাপ না। গাছের জিনিস কম দামে দিলে কি খালি টাকা তাড়াতাড়ি নিয়ে যায়, বুঝা নাই? তো
তো আসলে 20 টাকা করে বেচতে পারতাম যদি খুঁটি ধরে থাকতাম, জিদ করতাম যে না আমি বেচবো না, 15 টাকা করে 20 টাকা করে বেচবো, তাহলে হয়তো বিক্রি করা যায়, তো একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর অনেকে বলে আপনি এমনি কে মানে গাছের জিনিস বেচবেন 5 টাকা কম দিলে কি তাড়াতাড়ি বেঁচে যাবেন গা, এর লেগে একটু দয়া মা হইলো দিয়ে দিলাম। গাছের জিনিস ভগবান দিচ্ছে, না দিলে পাইতাম কোনে, দিছে দেখে তো বাঁচার পাচ্ছি, তাই না? জায়গা সৃষ্টিকর্তার দান দিয়ে দিলাম, মানুষের তো কল্যাণের জন্য সবকিছু। এমনি দিলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, এমনি দিয়ে দিব, আগামীতে চিন্তা না আছে, এমনি মানুষের কল্যাণের জন্য কাজ করবো কিছু, না করলে তো আবার পাড়া প্রতিযোগী দিতে আছো। কি রান্না বান্না করছো সকালবেলায়? ডালের চালের দিছি আর পাতা বাড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডালের চালের পাতা বাড়া। আচ্ছা ঠিক আছে, এগুলাই কি সেবা করবো, সকালবেলা সেবা করা, ডালের চালের পাতা বাড়া। বন্ধুরা তো এখন সেবা করবো, কেদা লেগেছে 9টার মতো বাইজ আসে, বাজার কিনে একটু দেরি করছি, বেচা কিনে সাথে সাথে শেষ। বাজার গেলে কইছে না একটু এদিক সেদিক যাওয়া ঘোরাফেরা, মানুষের সাথে কত গল্প করা, কথাবার্তা, বিভিন্ন টাইম পাস হয় এইভাবেই। তাই কি কথা, আমি খের দিয়ে নই, গরুর সারে খের দিয়ে হাত দিয়ে খেবার করুন। কি পিকনিকের সেলু যায় শব্দ, কি গুপুর গুপুর আমি দিছি, তার ফুরাইছে সবাই, তো কেমন করে ওই যে বুঝছি ওরা খেবের নিয়ে দিব, খেরের মুখে চেয়ারেছে কেমন করে, যে ডাক নিয়েছি ইশারায় ওরা বুঝি, বলে না খেরের নিয়ে তো দিয়ে যাবেন, সবই বুঝি কেমন করে চেয়ার থাকি অমকি, ওই যে এই যে খের নিয়ে ফেলছে আর চেয়ার দিছি, খাও খাও আমি দিছি, আর দিন না পুরা জল দিয়ে একটু ধুয়ে দিব, এত দেখে না ফেলে এখন পাগল আমার বুদ্ধি রে, আমার লক্ষ্মী শোনারা বুদ্ধি ফাইলেরা, বুদ্ধি রে আমার বুদ্ধি রে কিনা আমার লক্ষ্মী না, আর মারবো কি নিজে খালি পুরা পানি খাওয়াইয়া স্নান করে দিব। কি পিকনিকের শব্দ ভাল লাগে না, মাথা নষ্ট। তো খাবার বসলাম, ডালের চালের ভাত, মাসকালাই ডাল আর চাল মিশিয়ে, আর যে সিদ্ধ মরিচ লবণ দিয়ে মাখাই লই, তারপর সরিষার তেল যেন মাখামু, তারপরে মাখে সুন্দর করে খাবো। আর আমি অনেকে পাতা বাড়ছি, কুমড়ে পাতা, পাতা বাড়া গাছের মরিচ দিছি নিয়ে বাসনা বেরিয়েছি, ওই যে পাকা মরিচ যে কথা আমরা মারতে হাতে খুদের ভাত, ডালের চালের ভাত, পান্তা খাইবার পূজা ভরে ঠিক না কম খায়, কসকসা ভরা দেও, কথা আবার মরিচ খেয়ে পারে, মরিচ আর পেঁয়াজ, আর পূজা খালি মিষ্টি ওর 1 কেজি দিলেও না নেই, ওর মামা নিয়ে আইসল জানে না তো, নগে 3টা খাইছি, মা খেয়ে খাও গা, ওর মিষ্টি তো আর কথা মনে একটাও খাই নাই, ওই তো। আর কালকে মুড়ি খাইছি জানে না তো, 3টা গাছের মরিচ দিয়ে মুড়ি খাইছি, গাইলে জানো পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে, কথা আমার নাকি খাইলো 3টা মরিচ দিয়ে, চোখ লাল হয়ে গেছে, আমি কই থেকে খেস নিয়ে, তাও কই না খাম, ঝালই নেই, আমি তাহলে খা, আরো জাল দাও, তোমার নাকি যে একটু মোজ দেম এখানে বই হারিস দেহ না, বাটা দেখাইব না, একটু তেল নাও বেশি করে,
জাল হয়েছে না বারা? দারুণ। খাওয়াই না জানি পাল্লা ধরছিস না মানে? সেই মজা। এত সাথে আমাকে সেই লাগে আর সাথে আমি সাথে ফেলতাম এত সাথে আমি ফেলতাম এমনি যে করবান সৎ বড় হলে কবে কি ইস মা আমি এমনি করছি কে নিগে। তো বন্ধুরা এই যে আমরা এই যে ঝাল খাইতেছি এই ভিডিওটা আপনারা অনেক দেখবেন। এই যে ছোটবেলায় কেমন আসছিলাম আমি আর কত জাল খাইতাম না দেখবেন বড় হইলে। আর যে জাল খাই আমি আপনারা আমার দেখতে দেখবেন। এই ভিডিওটা তো দেখতেছেন, এটা তো ভালো লাগতেছে না, তো নাহলে দেখতে দেখবেন। জাল খেয়ে আমি যে কে জাল খেয়ে যে জাল খেয়ে কি কই না কই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।